এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের বলরামপুর ডিস্ট্রিক্টের রেহেরবারা নামের একটা জায়গা, সেখানকার একটা ঘটনাটা ঘটেছিল 2025 ডিসেম্বর মাসের 18 তারিখে। সেই এরিয়াতে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল এক ভদ্রলোকের, যিনি সৌদি আরবে থাকতেন। ফ্যামিলি এই এরিয়াতে থাকতো। ফ্যামিলিতে ছিল তার স্ত্রী, তার 20 বছরের মেয়ে আর তার 15 বছরের ছেলে। মেয়ের তিনি বিয়ে ঠিক করে ফেলেছিলেন। বিয়ের জন্য তিনি উত্তরপ্রদেশের গোন্ডাতে উপযুক্ত পাত্র পেয়েছিলেন। পাত্রর নাম ইমরান খান। ইমরানের সাথে তার মেয়ে সালিমুন্নিসা, যাকে তারা নিশা বলে ডাকতেন, নিশার সাথে ইমরানের বিয়ের ডেট ঠিক হয়েছিল মার্চ 2026। তো নিশা নিজের মাকে ঘটনার দিন সকালবেলায় বলেছিল, আমি একটু, তার প্রিয় বান্ধবীর নাম সাকিনা, তার বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরে ওই এরিয়াতেই থাকে। তো মাকে সে বলেছিল, আমি সাকিনার বাড়ি থেকে আসছি, সাকিনা আমাকে ডেকেছে। কিন্তু আধ ঘন্টার মধ্যেই সাকিনার মা জৈনব বাইরে বেরিয়ে চিৎকার করছে যে নিশা নিজেকে আগুন লাগিয়ে ফেলেছে। পাড়া প্রতিবেশীরা জড়ো হয়েছে। চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে গেছে নিশার মায়েরও। তিনিও ছুটে সেখানে গেছেন। গিয়ে তিনি দেখেছেন তার মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, সে আর বেঁচে নেই। তাও তাকে পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেছিল হসপিটালে গিয়ে ডাক্তার জানিয়ে দিয়েছিল যে নিশা আর বেঁচে নেই। পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদ হয়েছিল। জিজ্ঞাসাবাদে জৈনব বলেছিল, জৈনব মানে প্রিয় বান্ধবী সাকিনার মা, যাদের বাড়িতে আগুনটা লাগিয়েছিল নিশা নিজের গায়ে। তো সেই মহিলা বলে যে মেয়ের প্রিয় বান্ধবী নিজের সাথে কেরোসিন তেল নিয়ে এসেছিল। কেরোসিন তেল নিজের গায়ে ছিটিয়ে তারপর সে আগুন লাগিয়েছিল। তারা চেষ্টা করেছিল কিন্তু তারা বাঁচাতে পারেনি। এদিকে যে মেয়েটা মারা গেছে তার মা বলছে যে আমাদের বাড়িতে কেরোসিন তেল নেই, আমার মেয়ে হাসতে হাসতে ওদের বাড়ি বেড়াতে গেছিল, সুসাইড করবে তার তো কোনো কারণও থাকা উচিত। আমার মেয়ে তো খুব খুশিতে ছিল, তার 3 মাস পরে বিয়ে আছে, তার হবু বরের সাথে তার প্রতিদিন ফোন কলে কথা হয়, মেয়ে এখন শপিংয়ে ব্যস্ত, তো হঠাৎ করে সে অন্যের বাড়িতে গিয়ে নিজেকে এইভাবে শেষ করবে কেন? যে মেয়েটা মারা গেছিল তার কাকা একটা এফআইআর করেছিল পুলিশ স্টেশনে, যে যাদের বাড়িতে মারা গেছে তাদের মেয়ে, তাদের ওপরই মেয়ের বাড়ির লোকজন সন্দেহ করছে, যেন ভালোভাবে তদন্ত করে ব্যাপারটাকে দেখা হয়। পুলিশ তদন্ত শুরু করেছিল। প্রথম কল ডিটেল চেক করা হয়েছিল যে মারা গেছে তার কল ডিটেলে পুলিশ দেখেছিল বেশ কয়েক মাস ধরে মেয়েটার সাথে তার হবু বর ইমরান খানের নিয়মিত কথা হতো, কিন্তু গত 2 মাস ধরে কথা অনেক কমে গেছে। এই ব্যাপারটা দেখে হয়তো ইমরান খান হবু বরের সাথে তার কোনো প্রবলেম হয়েছে, এটা ভেবে এবার ইমরান খানের যে কল ডিটেল সেটা বের করা হয়। তার কল লিস্ট দেখে পুলিশ একটু অবাক হয়েছিল, কারণ দেখা গেছিল যে ইমরান আজকাল নিশার সাথে আর কথা বলে না, এখন সে কথা বলে অন্য আরও একটা মেয়ের সাথে। এবার সেই মেয়েটার কল ডিটেল চেক করা হয়, সেই মেয়েটার লোকেশন চেক করা হয়, তখন দেখা যায় যে যে প্রিয় বান্ধবী সাকিনা, তার সাথে নিয়মিত ঘন্টার পর ঘন্টা ওই হবু বর ইমরানের কথা হচ্ছে। ব্যাপারটা কিছুটা পুলিশ বুঝতে পেরেছিল। এবার ইমরানকে আর সেই সঙ্গে যে বন্ধুর বাড়িতে মারা গেছিল নিশা, তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে তাদেরকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পরে তারা যে ঘটনাটা পুলিশকে বলেছিল, প্রথমে তো সব অপরাধীর মতো কিছু বলতে চায়নি, পরবর্তীকালে পুলিশ বলতে বাধ্য করেছিল। তখন তারা যেটা বলে গল্প, সেটা হচ্ছে ইমরানের বাবা আর নিশার বাবা একসাথে সৌদি আরবে কাজ করে। তারা দুজন নিজেদের ছেলে মেয়ের বিয়ে দিতে চাইছিল। তারা যখন ইন্ডিয়া এসেছিল তারা বিয়ে ঠিক করে ফেলেছিল। নিশা আর ইমরানের দুজনকে খুব পছন্দ হয়েছিল। দুজন অনেক কথা বলতো।
তাদের বিয়ের ডেটটা খুব দেরিতে রাখা হয়েছিল, কারণ দুজনের বাবা সৌদি আরবে থাকে, তারা সব সময় বাড়ি আসতে পারে না, তারা একটা লম্বা গ্যাপের পর বাড়ি আসে। তো তাদের বাড়ি আসার ডেট ছিল মার্চ 2026-এ। মার্চ 2026-এ দুজনের বিয়ে হবে এমনটা ঠিক হয়। এদিকে নিশার সব থেকে প্রিয় বান্ধবী, তার নাম সাকিনা, তার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে থাকে। সাকিনা এক বিধবা মহিলার মেয়ে, মা আর মেয়ে দুজন থাকে। সাকিনার সাথে আলাপ করিয়ে দিয়েছিল নিশা নিজের হবু বরের ইমরানের। তারপরে তারা ইনস্টাগ্রামে কানেক্টেড হয়। এবার নিশাকে বাদ দিয়ে তারা দুজন প্রতিদিন মেসেজে কথা বলছে, ফোন কলে কথা বলছে। এবার ইমরানের আর নিশাকে পছন্দ হচ্ছে না। অন্যদিকে সাকিনা বিধবার মেয়ে, তার বিয়ে হতে নাকি দেরি হচ্ছে, সেই জন্য সে ভাবলো যে ইমরান আমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, তাহলে আমার ইমরানের সাথে কথা বলা উচিত। এদিকে প্রিয় বান্ধবী সাকিনার মা জয়নাব সাকিনাকে বলে যে সত্যি ইমরান তো খুব ভালো পাত্র, তুই খুব সুন্দরী, তুই তো নিশার থেকেও বেশি ভালো, তুই এক কাজ কর, তুই ইমরানের সাথে কথা বল, বেশি বেশি কথা বল। তারা সেটাই করেছিল, আর হয়েছিল সেটাই যেটা তারা চাইছিল। ইমরানের সাথে প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছিল সাকিনার। সাকিনা সবসময় কারোর সাথে চ্যাটিং করে। সাকিনা তেমনভাবে আর কথা বলতে চায় না নিশার সাথে। নিশা বুঝতে পারছিল না হয়েছেটা কি। নিশা একদিন হঠাৎ করে তার বাড়ি গিয়ে পৌঁছেছিল। বান্ধবীর ফোনটাতে হাত দিয়ে সে জানতে পেরেছিল যে তার ফিয়ন্সের সাথে, মানে ইমরানের সাথে দিন রাত কথা বলছে তার প্রিয় বান্ধবী। তখন সে বুঝতে পারে এই জন্যই ইমরান তাকে অ্যাভয়েড করছে আজকাল। তার খুব রাগ হয়। সে সেই সময় সাকিনার সাথে ঝগড়া করে, রাগ করে তার বাড়ি থেকে চলে আসে। ইমরানকে কল করে, ইমরানকেও বকাবকি করে যে আমি যে বন্ধুর সাথে তোমাকে কথা বলালাম তার সাথে তুমি এইভাবে এত কথা কিভাবে বলতে পারো, আমার সাথে এরকম ব্যবহার কেন করলে। এবার নিশা নিজের বাড়িতে আছে, কিন্তু বাড়িতে মাকে, ভাইকে, বাবাকে, কাউকে এই ব্যাপারে সে বলেনি। সে চুপচাপ ব্যাপারটাকে নিজের মধ্যেই রেখেছে। কয়েকটা দিন কাটে, তাদের মধ্যে ঠান্ডা একটা ঝগড়া চলছিল। সাকিনা, ইমরান আর সাকিনার মা জেনাব তিনজনে মিলে একটা প্ল্যানিং করে যে নিশাকে রাস্তা থেকে সরিয়ে দিলে ইমরানের সাথেই সাকিনার বিয়ে হয়ে যাবে। তাহলে নিশাকে একদিন বাড়িতে ডাকা হবে। প্ল্যান করে নিশাকে কল করা হয়। নিশা কল রিসিভ করলে তাকে বলা হয় যে সরি, আমি যা করেছি ভুল হয়ে গেছে, একবার বাড়িতে এসো, আমি আবারও আগের মতো তোমার সাথে বন্ধু হিসাবেই থাকতে চাই, যেটা করেছিলাম সেটা ভুলে যাও। নিশা খুব খুশি, হাসতে হাসতে মাকে বলে যে আমি বন্ধুর বাড়ি থেকে আসছি। মা তো জানে যে মাঝে মধ্যে সে বন্ধুর বাড়ি আগেও যেত, তো সে চলে যায়। সেখানে আগে থেকেই সাকিনার বর্তমান বয়ফ্রেন্ড ইমরান, যে নিশার ফিয়ন্সে, কেরোসিন তেল নিয়ে রেডি ছিল। বাড়ি যাওয়া মাত্র নিশার গলা চেপে ধরা হয়, শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়। তারপরে তার গায়ে কেরোসিন তেল ছিটিয়ে তার হবু বর সেখান থেকে চলে যায়। বাকি কাজটা করেছিল সাকিনা আর তার মা জয়নাব। তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। যেহেতু আগে থেকেই মারা গেছে নিশা, সে চিৎকারও করেনি, বাঁচার চেষ্টাও করেনি। যখন পোড়া শুরু হয়ে গেছে তখন মা মেয়ে বাইরে এসে চিৎকার করে লোক জড়ো করেছে। পুলিশ পুরো ব্যাপারটা জানার পরে তিনজনকে অ্যারেস্ট করেছে। ইমরান, ইমরানের নতুন প্রেমিকা সাকিনা আর সাকিনার মা জয়নাব। আর নিশা, তার কিন্তু বিয়েটাও হলো না। আর তার জীবনের যে ঘটনাটা ঘটেছিল তার উচিত ছিল নিজের মাকে বলা, সেটা সে বলেনি। সে একাই ব্যাপারটাকে ঠিক করে নিতে চাইছিল, যেটা সে পারেনি, আর নিজের জীবন হারিয়েছে। আমার মনে হয়েছে নিশা বিশ্বাস করে যে বান্ধবীর সাথে নিজের ফিয়ন্সের আলাপ করিয়ে দিয়েছিল, সেই বান্ধবী তার সাথে এরকম করবে, এটা একটা বিশ্বাসঘাতকতা। আরও সঙ্গে একটা কথা বলে রাখি, যে ছেলে ইমরানের চরিত্রটাই এমন, সে আজকে সাকিনার সাথে এরকম করেছে, কাল হয়তো আরও অন্য অন্য কোনো মেয়েদের সাথে এভাবেই হয়তো সে করতেই থাকতো। এই ধরনের লোক
নিজে থেকেই সরে গিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত ছিল। তারা নিশাকে কিন্তু শেষ না করলেও পারত। বিয়ে এখনও হয়নি, তারা বাড়িতে জানিয়ে তারা যখন দুজন রাজি তারা বিয়ে করলেই পারত। কিন্তু কেন জানি না মানুষজন, কিছু কিছু মানুষজন অপরাধের পথটাই বেছে নেয়। ঘটনাটা শুনে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।